সেও কিন্তু মুমিন না, সেও কিন্তু কাফের, সেও কিন্তু বেঈমান। আল্লাহকে মানতে হবে আল্লাহ পাকের পরিপূর্ণ গুণের সাথে, আমার নবীকেও মানতে হবে নবীর পরিপূর্ণ গুণের সাথে। খবরদার কেউ আল্লাহকে মানছেন কাদিয়ানীদের মতো যদি মনে করেন তিনি শেষ নবী নন, তাহলেও কিন্তু মারাত্মক ভেজালের মধ্যে পড়িয়া যাবেন, মনে থাকবে তো। আবার কেউ আল্লাহকে মানছেন, নবীকে মানছেন, যদি মাসুম না মানেন, নবীরা মাসুম, তারা সমস্ত গুনার থেকে মুক্ত, গুনার থেকে পবিত্র, এইটাও যদি না মানেন তাহলে ভেজাল আছে কি নাই? হ্যাঁ, ভুল বুঝিয়েন না। আগে ইমানকে ঠিক করেন, আকায়েদকে ঠিক করেন, নয়তো ঝামেলা লাগবে। নবীকে মানছে কিন্তু সাহাবাদেরকে মানতে চায় না, মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়। যদি এরকম কেউ মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, এরকম যদি কেউ মনে করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবে? বলে কেন? কারণটা কি? সমস্যাটা কি? আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কথা বলেন না কেন? আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কেউ দেখেন নাই। তা আল্লাহ রসুল আসছিল জানছেন? জানছেন কিভাবে? কোরআন আপনার সামনে নাজিল হয়েছিল, কাদের সামনে নাজিল হয়েছিল? তো এইটা যে কোরআন, বুঝলেন কিভাবে? আহারে আহারে, আসলে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যা তাও জানি না। আসলে সমস্যার কারণটা কি তাও আমরা জানি না। একজন আরেকজন গিবত শিকায়ত করি, ঘৃণা করি, শত্রু মনে করি। কেন শত্রু মনে করবেন? কেন শত্রু মনে করার কারণটা আমাকে বলেন। কোরআন তো লিখিত আমাদের কাছে আসে নাই, কোরআন আসছে মুখস্থ, লিখছেন সাহাবারা, আমাদের কাছে শুনাইছেন সাহাবারা। সাহাবারা যেইটাকে কোরআন বলছেন আমরাও সেইটাকে কোরআন বলি। যদি মনে করি সাহাবারা ঠিক না, ওনাদের মধ্যে ভেজাল আছে, তাই ভেজাল ব্যক্তি যেই রওয়ায়াত করবে, যেই ব্যাখ্যা দিবে, যেই বিশ্লেষণ করবে, যেই খবর প্রদান করবে, সেটা ভেজাল হবে কি হবে না? এর সাহাবাদেরকে যদি কেউ আদেল মনে না করেন, যে সত্যের মাপকাঠি না মনে করেন, সত্যবাদী মনে না করেন, তাহলে কোরআন হাদিস কিছুই থাকে না, ভেজাল হয়ে যায়, কিচ্ছু থাকবে না। এর জন্য আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে তার গুণ সহকারে, নবীকে নবী মানতে হবে তার মাসুমিয়তের সাথে, আর সাহাবাদেরকে মানতে হবে তার আদালতের সাথে। আর সাহাবাদের কুল্লু মুদুল, সমস্ত সাহাবারা কি আদেল, তারা সত্যের মাপকাঠি। খবরদার আল্লাহ না করুক যদি এখানে এসে কোনো গঞ্জাম লাগিয়ে যায়। যেমন ধরেন ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাতু ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যার খাইরিয়াত কামনা করেন, জান্নাতের ইচ্ছা দান করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন, ইলম দেন, মারিফাত দেন, ওহী দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন। আল্লাহ পাক আমাকে যা দেন আমি বন্টন করি, কিন্তু হেদায়েতের মালিক কে? এই রওয়ায়াত করছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কেউ যদি মনে করেন মুআবিয়া ঠিক না, তো হাদিসের অবস্থা কি বলেন? ভেজাল লাগছে কি লাগে নাই? আল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন, কোরআন লিখতেন। যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দেহ করি, তাহলে ধরে নেন কোন খ্রিস্টান পণ্ডিত বা ইয়াহুদি পণ্ডিত, কোন ইয়াহুদি পণ্ডিত আমার একটা লিখুনি নিয়ে আসছে। ধরে নেন কি নিয়ে আসছে? আমার লিখুনি নিয়ে আসছে, এই তোমার এই তুমি লিখছো? বলে হ্যাঁ আমি তো লিখছি, এটা তো আমি লিখছি। ও, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তুমি যা লিখছো, এটা কি সঠিক? বলে আমি লিখছি, সঠিক না কেন?
আমি লিখছি সঠিক না কেন? এখন ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত আমাকে বললো, এই লোকটা সম্পর্কে যে লিখছো আর মুয়াবিয়া সম্পর্কে তুমি যা জানছো এটা তো পূর্ণ না। বলে কেন পূর্ণ না কেন? আমি তো অনেক কিছু জানি। বলে মুয়াবিয়া কি কাতেবে ওহি কি কাতেবে ওহি না? ওহি লিখছে কি লেখে নাই? বলে লিখছে। তাই যেই লোকটা খারাপ সে যদি ওহি লেখে তার মধ্যে ভেজাল নাই, এর যুক্তি কি বলো? কি পণ্ডিতগণ বলেন? হ্যাঁ, এখন ইমান এখন দেখবেন খালি বাইরে যায়, ইমান এখান থেকে খালি ঘুষাঘুষি করে যে কোথায় যাবে ইমানটা। সতর্ক হন। দেখেন আজকে স্বাধীনতা হয়েছে কয় বছর ভাই? 53 বছর। স্বাধীনতার বহুত লোক এখনো জিন্দা আছে কি নাই? নাকি সব মরছে মিয়া? আপনার জবাব দেন না কেন? ঘটনা কি? স্বাধীনতার লোক জিন্দা আছে কি নাই? সমস্ত ইতিহাস কি একই ডিজাইনের লেখা না হাজার ভিন্ন আছে? যেখানে হাজার হাজার মানুষ স্বাধীনতায় জিন্দা আছে, যেখানে হাজার হাজার মানুষ জিন্দা আছে, অথচ দেখা যায় যারা জিয়াউর রহমান সাহেবকে সাপোর্ট করে তারা যদি শেখ সাহেবের ইতিহাস লেখে, আর যারা শেখ সাহেবকে সাপোর্ট করে তারা যদি জিয়াউর রহমান সাহেবের ইতিহাস লেখে, তাহলে তো খুব ভালো লাগবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, কি ঘটনা কি? হ্যাঁ, এই নিয়ে বোকারাম চৌধুরী, বোকারাম চৌধুরী, বোকারাম জাহেলের গোষ্ঠী জাহেল। মাত্র 51 বছর 53 বছর স্বাধীনতার বয়স, হাজারো মুক্তিযোদ্ধারা জিন্দা। সেখানে যদি স্বাধীনতার ইতিহাস শত রকম হতে পারে, শত শত রকম হতে পারে, অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কত আগে চলে গেছেন। যেখানে জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল কত আগে চলে গেছে, প্রায় 1400 বছর আগের ঘটনা, যেখানে হাজারো খ্রিস্টান, ইহুদি, বদমাশ, ইসলামের দুশ্মনরা মাঝখানে গোটা দুনিয়া পরিচালনা করছেন। সমস্ত জায়গায় ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন ধরনের লেখালেখি করে মানুষের মাথা খারাপ করে দিয়েছে। তুমি কি দেখো না বর্তমানে একটা ঘটনা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিজাইনে দেখায়, একই ঘটনা, একই ঘটনা। এক এক চ্যানেল মনে হয় কোনো দোষী নাই, আর এক চ্যানেল মনে হয় এর চেয়ে বড় দোষী আর কেউ হতে পারে না। একই ঘটনায় যদি বর্তমান প্রেজেন্ট অবস্থায় হাজারো ডিজাইন দেখাতে পারে, তাহলে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরবর্তী সাহাবাদের মধ্যে যেই ঘটনাগুলি ঘটছিল, সেই ঘটনার মধ্যে ইসলামের দুশ্মনরা কোনো কিছু ঢুকায় নাই, এর গ্যারান্টি তোমার কাছে কি আছে? আমাকে বলো। সহজ কথা বুঝছো না কেন? বুঝতে চাও না কেন? যেখানে সাহাবাদের গিবা শিকায়ত করলে ঈমান যাওয়ার খতরা, ঈমান যেতে পারে, তুমি সেইটা আলোচনা করবা কেন? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা জবাব দিয়েছেন, চমৎকার চমৎকার। এর চেয়ে ভালো জবাব এই পর্যন্ত আমি কার থেকে শুনি নাই। আব্বাজান কি বলতেন? তোমার আব্বা রুমের মধ্যে ঘুমানো অবস্থা আছে, তুমি রুমের মধ্যে ঢুকছো, ঢুইকা দেখো তোমার আব্বুর কাপড়টা ছতের উপর উঠে গেছে। হতে পারে কি পারে না ভাই? ঘুমের মধ্যে মানুষ কি ছতর উঠতে পারে কি পারে না? তুমি যদি দেখছো, এখন তোমার কাজটাকে বাজারের মানুষের দোস্ত জলদি আয়, আমার বাবার কাপড় উঠে গেছে। কি ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন বাবার কাপড় উঠে সবাইকে দেখাবো না? যদি আমি সবাইকে ডাকিয়া ডাকিয়া বাবার কাপড়ের ছতরের অবস্থা দেখাই, আমি সুপুত্র না কুপুত্র? কিন্তু আমার কাজটা কি ছিল বলেন তো? কিভাবে ডাকা? হ্যাঁ, যদি বাবায় দেখে তাই লজ্জা পাবে। এমন ভাবে ঢেকে দেয়া যেন বাবায় কোনো অবস্থাতেই
টের না পায় সে লজ্জা পাবে। অন্যকে দেখাবা তো দূরের কথা, বাবাও যেন টের না পায়, এর নাম সুপুত্র। আর কেউ যদি ডাকে, আসো দেখিয়া যাও, দেখিয়া যাও, আমার বাবার অবস্থা দেখিয়া যাও, ওটা সুপুত্র না, কুপুত্র। সাহাবারা মানুষ, তারা মাসুম না। আদালত এবং মাসুমিয়াত ভিন্ন জিনিস। আদালত সত্যের মাপকাঠি, আর মাসুমিয়াত সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেখানে আমরা কেউ বলি নাই যে সাহাবারা মাসুম। আদেল এবং মাসুমিয়াত এক জিনিস না। হতে পারে সাহাবাদের মধ্যেও কোনো কিছু সংযোগ হতে পারে, কিন্তু আমাদের চোখের সামনে যদি ধরা পড়ে, আমি মুসলমান মুমিন হিসাবে আমার বাবার চেয়ে কোটি 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 গুণ বেশি দামি সাহাবারা, কোটি কোটি গুণ বেশি দামি তারা। শুধু কোটি কোটি গুণ নয়, আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, সমস্ত মুহাদ্দিসের উস্তাদ ছিলেন, আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বেশি দামি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু বেশি দামি? কার ফজিলত বেশি? হযরত আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ বললেন, আরে ভাই, কোথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথায় আব্দুল্লাহ বিন ওমর বিন আব্দুল আজিজ? শোনো, মুয়াবিয়া তো অনেক উঁচার, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট্ট সাহাবী, আদনা সাহাবী, যে একবার নবীকে তার চক্ষু দিয়ে দেখছেন আর ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঈমান অবস্থায় দেখছেন, ঈমানের সাথে বিদায় হয়ে গেছেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে চড়ে যে যুদ্ধ করছে, আর ঘোড়ার পায়ের ধুলো যে নাকের মধ্যে ঢুকছে, ঘোড়ার নাকের মধ্যে, ওই নাকের ধুলার যে দাম আব্দুল বিন আজিজ, ওমর বিন আব্দুল আজিজেরও ওই দাম নেই, ওই ফজিলাত নেই। এর জন্য দেখবেন সমস্ত হাদিসের কিতাবের মানাকিবে সাহাবা, ফাজাইলে সাহাবা, কিন্তু মুজাম্মাতে সাহাবা, সাহাবাদের বদনামের কোনো রওয়ায়েত কোনো মুহাদ্দিসিন কেরাম তার চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসেননি। এই জন্য ভাই অনুরোধ করছি, এই যে দুই করজোর অনুরোধ করছি, খবরদার সাহাবাদের কোনো অবস্থাতেই ঘৃণা পোষণ করবেন না। যদি ঘৃণা পোষণ করেন, ঈমানের খতরা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আপনারা জানেন আর নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেজ কি? আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। কাজে সাহাবাদের ঈমানের সাথে যার ঈমান মিলবে, সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আর সাহাবাদের ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যাদের ঈমান মিলবে না, ওই ঈমান প্রত্যাখ্যাত হবে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য আল্লাহকে মানবেন আল্লাহর মতো, নবীকে মানবেন নবীর মতো, এবং সাহাবাদেরকে মানবেন সাহাবাদের মতো। এরপর আসুন, তাদের কাজটা কি ছিল? কি আপনাদের খারাপ লাগতে আছে নাকি? হ্যাঁ, কেন? তিন তফকা, আল্লাহ, নবী এবং সাহাবী, এই তিন তফকা সম্পর্কে মোটামুটি আমাদের ইজমালি একটা ধারণা থাকা প্রত্যেকের জন্য ফরজে আইন। এটা থাকতেই হবে, এটা না থাকলে আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। এরপর আসুন তাদের কাজটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই বিষয় ব্যাপক ব্যাখ্যা করার সময় নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, রসুল কি জিনিস? রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? মাশাআল্লাহ। কেউ কেউ বলছে নাই, কেউ কেউ বলছে নাই। যারা বলছে নাই তারা দলিল দেন, নবী এবং রসুলগণ আসছেন উম্মতের ইসলার জন্য। যারাই উম্মতের ইসলাহ করবে তারাই নবী, তারাই রসুল। তাদের এই বক্তব্যের উপরে কোরআন খোদ ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। কোরআন বলছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখন আপনারা জানেন রসুল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, একটা আর একটা বিপরীত হয়। কোরআনে স্পষ্ট বলছে নবী এবং রসুল এক না। তার পার্থক্য কি? কেউ বলছে যাদের উপরে ওহী আসে তারা রসুল, আর যাদের উপর ওহী আসে না তারা নবী। যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রসুল, আর যাদের উপর কিতাব আসে না তারা নবী। কেউ বলছেন যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী।
কোরআন তাদের উপরে ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নবী বলছেন, রসুল বলছেন, অথচ তিনি শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এবার শোনেন, নবী এবং রসুলের পার্থক্যটা শুনলে অনেক মাসালা হল হবে। কিতাবুন নবুয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন নকল করেন যে আসলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য শরীয়তের প্রবক্তা এবং না প্রবক্তা না, কিতাব আসা এবং না আসা না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপর অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা ফরজ। চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে। আর যে নবী হবেন তার উপর নাহিয়ানিল মুনকার জিহাদ ফরজ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও? জোরে বলেন, নবী না শুধু রসুলও? আমরা তার উম্মত, আমরা তার উম্মত। কাজে নবী আলাইহিস সালাতু উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রসুল আলাও কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আর রসুল আলা কাজটা কি? অন্যায়ের মোকাবেলা করে জিহাদ করা। খবরদার শুভঙ্করের ফাঁকি দিবেন না। নবীওয়ালার সাথে সাথে রসুল আলা কাজ করতে হবে, আর রসুল আলা কাজ করতে গেলে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। যদি অন্যায়ের মোকাবেলা না করেন ভেজাল আছে। কোরআন বুঝি না, খুব খেয়াল দেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বেশি নামাজ পড়ার কারণে? হ্যাঁ। বেশি রোজা রাখার কারণে? বেশি জিকির করার কারণে না। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার। এই আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকার আগেকার জমার উম্মতের মধ্যে ছিল না। তারা অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি তাদের কিতাবগুলি তেলাওয়াত করতেন, অনেক বেশি জিকির করতেন। তারা জাহেদ ছিলেন, তারা রাহেব ছিলেন, তারা বৈরাগ্য জীবন যাপন করতেন। আপনারা জানেন আগেকার জমানার উম্মতরা অনেকে বিবাহ করতেন না, সারা জিন্দিগি জঙ্গলে থাকতেন, সারা জিন্দিগি গির্জার মধ্যে থাকতেন। এমনকি ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশিয়া যাইত। সারা জিন্দিগি রোজা রাখতেন, সারা জিন্দিগি নামাজ পড়তেন। এত ইবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উম্মত না হওয়ার কারণটা কি? এর কারণ হলো তাদের মধ্যে এই গুণ ছিল না, আমরু বিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত বড় মুহাদ্দিস হন না কেন, মুফতি হন না কেন, পীর হন না কেন, যত বড় আবেদ হন না কেন, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েন না কেন, তেলাওয়াত করেন না কেন, আপনি বুজুর্গ হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত হতে পারেন না। কোরআনের ভাষায় ওই ব্যক্তি উত্তম উম্মত হবে যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন না সুবহানাল্লাহ। কি করবেন তো? ইনশাআল্লাহ করবেন। কিভাবে? চমৎকার কথা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যদি গর্হিত কাজ দেখো, যদি ক্ষুধাদ্রোহী কাজ দেখো, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। খুব ভালো মতো বুঝবেন। আপনার ছেলে অন্যায় করতেছে, শরীয়তের খেলাফ কাজ করতেছে, উল্টা কাজ করতেছে, আপনি নসিহত করবেন না, বাবা ফেরো, বাবা ফেরো না। শক্তি প্রদান করো, শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, ছাড় তোকে ছাড়তে হবে। স্ত্রী খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে,
নসিহাত না, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের উপরে শক্তি প্রয়োগ করবেন যে এখান থেকে এই গান বাজনা চলবে না, শক্তি প্রয়োগ করে খারাপ কাজকে সরিয়ে দিতে হবে। দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে নসিহাত করিয়া অন্যায় দূর করবে না, বরং আইন প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সমস্ত অন্যায়ের মোকাবেলা করবে। শক্তি প্রয়োগ করে, যার যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে খারাপকে দুর্বৃত্ত করতে হবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখেন নাই থেমিস মূর্তির বিরুদ্ধে আমরা জবান খুলছিলাম, স্থাপন করতে পারছে? শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে, আমরা আওয়াজ তুলছিলাম এবং আল্লাহর কি কৃষ্ণা বলেছিলাম, যদি লেনিনের সেই মূর্তি 72 ফুট উঁচা মূর্তি যদি লেনিনের মূর্তিকে ভেঙ্গে চুরে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে, তাহলে এমন একদিন আসবে এই বাংলাদেশের জনগণ এই মূর্তির গলার মধ্যে রশি লাগিয়ে ওই নদীর মধ্যে, বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। সেটা আল্লাহ চোখের মধ্যে দেখা যাচ্ছে।